ভাইয়া, একটা সিগারেট দিন তো। জি ম্যাডাম, এই নিন। ম্যাডাম, আপনি কোম্পানিতে চাকরি করেন নাকি? হ্যাঁ, কেন? একটা কথা জানার ছিল, আপনার বেতন কত মাসে? আমার মাসে কত বেতন এটা জানা তোর কি দরকার? তোর দোকান আছে, তোর দোকানের দিকে খেয়াল দে, আর তোর কাজ তুই নিজে কর। আর শোন, সিগারেটের দাম খাতায় লিখে রাখ। এই সিগারেট দিতে একটা। এই নেন। আপনিও কি এই কোম্পানিতে চাকরি করেন নাকি ভাইয়া? হ্যাঁ, কেন? কি করবি তুই জেনে? ভাইয়া, কত টাকা স্যালারি আছে আপনার মাসে? আমার স্যালারি জেনে তোর কি লাভ? আমি মাসে যে কয় টাকা ইনকাম করে এই কয় টাকায় আমার হয়ে যায়। তোর কোনো কাজ নাই নাকি যে আছে তার সাথে গল্প করিস? তোরা কেউ বলছে আমার সাথে গল্প করার জন্য? আরে ভাই, আমি তো এমনি জানতে চাইলাম, আপনি তো রাগ হচ্ছেন কেন? রাগ হবো না তো কি করবো? সারাদিন আজাইরে গল্প করতে থাকিস, তুই তোর কাজ কর। খাতায় লিখে রাখ। ভাইয়া, 2টা সিগারেট দিন তো। আচ্ছা, তুই সকালে আমার কাছে জানতে চাইলি না আমার স্যালারি কত? যখন জানতে চাইলি না তখন বলেই দিই, 40,000 টাকা স্যালারি আমার। আমার কাছে জানতে চাইলি না? আমার মাসে 50,000 টাকা স্যালারি। আচ্ছা, তুই আমাদের স্যালারির কথা কেন জানতে চাইলি? আপনার কাছে জিজ্ঞেস করার কারণ, আমার একটা ছোট ভাই আছে, ও লেখাপড়া করে, ওর ইচ্ছা আপনাদের মতো একটা বড় কোম্পানিতে চাকরি করার। তাই আমি জানতে চাইলাম, যারা বড় কোম্পানিতে চাকরি করে ওদের মাসিক ইনকাম কত টাকা? আর আমরা তো 40-50 হাজার টাকা মাসে ইনকাম করি, আর তুই তো সারা জীবনে দেখিস নি এত টাকা। আরে না না ম্যাডাম, আমার কোনো দরকার নেই আপনাদের মতো এক কোম্পানিতে চাকরি করার। তুই চালা না, চুপ চুপ, তোর দোকানটা এত কথা কেন বলিস? আমার মনে হয় আপনার মাসে কয় টাকা ইনকাম করেন? মাত্র 40-50 হাজার টাকা। আর আপনাদের কত মানুষের না কথা শুনতে হয়, তার পক্ষে ভালো আমাদের এই দোকান। আপনারা হয়তো জানেন না, আপনার মাসে যে কয় টাকা ইনকাম করেন ওই কয় টাকা আমি প্রতি সপ্তাহে ইনকাম করি। এরকম না একটা দোকান না, আর 6টা দোকান আছে আমার। আর আজকে না এই দোকানের লোক আসেনি, এই জন্য আমার আশা লাগছে। আর তা না হলে না আমি দোকানে আসি না। ওই দিন কয় টাকা হয় এক এক দোকান থেকে সেই হিসাব রাখি আমি। আপনারা যে কয় টাকা মাসে ইনকাম করেন না, তার থেকে বেশি আমি এক দোকানে ইনকাম করি। এখন আপনি বলেন, বেশি টাকা ইনকাম কারা করে, আপনারা নাকি আমরা? এই জন্যই না ম্যাডাম আপনাদের কাছে জানতে ছিলাম আপনাদের মাসিক স্যালারি কত। আমি চাইলেই আমার ছোট ভাইকে একটা কোম্পানি চাকরি দিতে পারি। এখন আর আমি চাই না যে আমার ছোট ভাই একটা কোম্পানি চাকরি করুক। চাকরির থেকে তো বেশি ভালো হয় ও একটা দোকান খুললে। আর আপনাদের তো এত কষ্ট হয় আর কাজ বেশি থাকে, যার কারণে আপনারা কষ্ট দূর করার জন্য নেশা করেন। আর আমি শুধু এই দোকানদারি করি, কোনো নেশা করি না। আমার মনে তো অহংকার নেই। আর আমি আপনাদের মতো 4-5 জন লোকের কথা শুনি না। যখন আমার কাজ করতে ইচ্ছা করে তখন আমি কাজ করি, আর যখন আমার কাজ করতে ইচ্ছা না করে তখন আমি বসে থাকি। আর ম্যাডাম, আপনারা যতটা খারাপ ব্যবহার করলেন না, এরকম আর কাউ করলে আমি তাদের কাছে মাল বিক্রি করতাম না। এরপর কোনো দোকানদারের সাথে কথা বলতে গেলে দ্বিতীয়বার চিন্তা করে কথা বলবেন। আর এরপর থেকে আপনি আমার দোকানে আসবেন না। আপনার মতো কাস্টমারের আমার প্রয়োজন নেই। যদি সিগারেট খাইতে ইচ্ছা হয় তাহলে অন্য দোকান থেকে কিনে খাবেন। আর আপনাদের মতো দু একটা কাস্টমার না আসলে আমার বেচা কেনা কমে যাবে না। আর আপনারা তো একদিন না আসলেই স্যালারি কেটে রাখে। আর ম্যাডাম, আপনারা এখন যান, আপনাদের তো 15 মিনিটের বেশি হয়ে গেছে। যদি না যান তাহলে আপনাদের বস আপনাদের বকাবকি করবে। আর এখন আমার লাঞ্চের সময় হয়ে গেছে, আপনারা এখন যান। আরে ম্যাডাম, টাকাটা তো দিয়ে যান। হিসাব করে রাখেন, হিসাব করে রাখেন, এই কথা বলেন আপনারা। কিন্তু আপনাদের মতো লোক না মাস শেষ হওয়ার আগেই টাকা দেওয়ার ভয়তে পালিয়ে যায়। এখন টাকাটা দিয়ে যান। দেখেন, চলে গেছে টাকাটা।